বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি দূরের কাছের বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। এই গরমে খুবই প্রয়োজনীয় খাবার। বৃষ্টি হলেও কিন্তু গরম ছাড়ছে না বন্ধুরা, তাই আজকে আমি আপনাদের সামনে খুবই সুস্বাদু একটা ঠান্ডা রেসিপি শেয়ার করছি। এটা শসা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রেসিপি। আপনারা হয়তো ভাবছেন যে রান্নাটা এত সাদা কেন হচ্ছে, কারণ আমাদের বাড়ির হলুদ, তাই কালারটা এরকম দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। তো এই রুই মাছগুলি আমার ছেলে বড়শি দিয়ে পুকুর থেকে ধরে নিয়ে এসেছে, আর সেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 3টে শসা নিয়েছি আর নিয়েছি 4টে আলু। সেগুলোকে আমি এখন কেটে ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। শসাগুলোকে আমি কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি একটা থাল নিয়েছি, থালের মধ্যে আমি কিছু মাছ নিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি একবার বলছি না, বারবার বলছি যে আমার এই যে হলুদটা দেখতে পাচ্ছেন, সেটা আমার বাড়িতেই করা সেই হলুদের, তাই সেই হলুদের রঙটা কিন্তু আসবে না, একদমই কম আসবে। তাই আপনারা কিছু মনে করবেন না, রান্নাটা একটু কম কালারই দেখা দিবে। তাই আপনাদেরকে বলছি, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। হয়তো বা আপনারা রং দেখে তরকারির স্বাদ পরীক্ষা করেন, আসলে কিন্তু বাড়ির হলুদ দিয়ে খাওয়ার মজাটাই আলাদা, ভীষণই টেস্টি হয় রান্নাটা, শুধুমাত্র কালারটা একটু কম আসে, এটাই। আমি তেল গরম করা কড়াইয়ের মধ্যে মাছগুলোকে এক এক করে তুলে দিয়েছি। এখন মাছের এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছেরও কিন্তু তেমন একটা কালার আসেনি, কিন্তু ভীষণই টেস্টি। দুনো পিঠে ভাজা বন্ধুরা আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছগুলোকে নামিয়ে নেব। তবে বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমার মাছগুলো নামিয়ে আমি অপর মাছগুলোকেও দিয়ে দিলাম কড়াইতে। আমি এইভাবে দুনো পিঠে মাছ ভাজা হয়ে সবগুলি মাছই আমি নামিয়ে নিলাম। আমি সবসময় তেল কম মশলা দিয়ে রান্না করি। এখন ওই তেলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। হালকা একটু কালার চলে আসলে আমি আলুগুলোকে কিন্তু নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আলুগুলোকে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দেব আবারও তেল দিয়ে এখন সম্বারের জন্য আমাকে রেডি হতে হবে। এই তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখন একটা উল্টানি দিয়ে পাঁচফোড়নটাকে একটু ভেজে লাল লাল করে নিলাম। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটি হচ্ছে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, একদমই কম মশলায় আমি রান্নাটা করেছি। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি জিরে ব্যবহার করব না, যেহেতু শসা রান্না করছি, তাই এখানে আমি কোনো জিরে ব্যবহার করব না। আমি একবারও বলছি যে কম মশলার রান্নাটা আপনারা একবার খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। আর গরমের মধ্যে অনেকেরই পেটে অসুখ হয়ে যায় নানান ধরনের তেল মশলা খাবার খেয়ে। আপনারা বাড়িতে এরকম ঠান্ডা খাবার খাবেন, শরীর স্বাস্থ্য সব দিকেই ঠিক থাকবে। আমি দেখতে পাচ্ছেন শসাগুলোকে তুলে দিয়ে শসাগুলোকে একবার ভেজে নিয়েছি। এখন আলুগুলো তুলে দিয়ে মশলার সাথে আলু আর শসা একবারে ভালো করে
কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আরও একবার ভাজা ভাজা করে এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেজন্য এত সিদ্ধ করার কোনো দরকার নেই। শসাগুলোকে এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। জলটা ফুটে উঠলে এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে যখন পুরোটা বলক ফুটে আসবে তখনই আমি রান্নাটাকে নামিয়ে নেব। অত বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্নাটা কত সহজ হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে একটিবার এভাবে রান্না করে খাবেন। কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। আমি একটা বাটিতে রান্নাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। আমার ভিডিও দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য